আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের সময়টা এগিয়ে আসছে। বরুসিয়া ডর্টমুন্ড বনাম রিয়াল মাদ্রিদের মধ্যকার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটা অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় অনুযায়ী জুন 1 AM অর্থাৎ এই শনিবার রাত 12টার ঠিক 1 ঘন্টা পরে ম্যাচ। দেখুন, একেবারে শুরুতে বলে নিচ্ছি যে রিয়াল মাদ্রিদ স্টেট ফরওয়ার্ড এই ম্যাচটাতে ফেভারিট। এর আগে 14টা ট্রফি তারা জিতেছে। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সফলতম দল। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে নার্ভ রেকিং ম্যাচগুলোতে অর্থাৎ অনেক বেশি স্নায়ু চাপ থাকে এমন টাইপের ম্যাচে রিয়াল মাদ্রিদ যে পারফরমেন্সগুলো দেখায় সেটার সঙ্গে আসলে কাউকে কম্পেয়ার করা যায় না। বরুসিয়া ডর্টমুন্ড মাত্র একবারই ট্রফি জিতেছে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে। রিয়াল মাদ্রিদ এই জায়গা থেকে যথেষ্ট ফেভারিট, এটা শুরুতেই বলে নিলাম। তবে রিয়ালকে ফেভারিট হিসেবে রাখলেও বরুসিয়া ডর্টমুন্ড সম্পর্ক আলোচনা করতে হবে, কারণ এটা 90 মিনিটের আলাদা একটা ম্যাচ এবং ফুটবলের সবচেয়ে বড় সুন্দর ব্যাপারের একটা হচ্ছে যে আপনি এর আগে সিজনে যত কিছুই করে আসুন না কেন, আপনি যত বড় নামেরই হন না কেন, দিন শেষে ওই 90 মিনিটে যে দলটা ভালো খেলবে হাসিটা তারাই হাসবে। তাই ওই জায়গা থেকে ডর্টমুন্ডেরও চান্স থাকবে এবং সেই চান্সগুলো তাদের নিতেই হবে। আলাদা করে বরুসিয়া ডর্টমুন্ড সম্পর্কে এখানে আলোচনা করতে চাই। দেখুন, একেবারে বেস্ট পসিবল একটা তাদের লাইন আপ আছে সেই জিনিসটা বলবো না, তবে ইনফর্ম অনেক প্লেয়ার আছেন, অর্থাৎ বরুসিয়া ডর্টমুন্ডের প্লেয়াররা কিন্তু ভালো একটা ফর্ম দেখাচ্ছেন। যেমন গোলকিপার হিসেবে গ্রেগর কোবেল পুরো সিজন জুড়ে ভালো পারফরমেন্স দিয়েছেন। ডিফেন্সে ম্যাটস হামেলস কিংবা নিকো স্লটারব্যাকের মতো পারফর্মাররা তাদের কিন্তু অভিজ্ঞতা এবং তারুণ্যের যে মিশ্রণ সেই জিনিসটা দেখিয়েছেন। একই কথা রায়ারসন কিংবা মার্সেনের মতো ফুলব্যাকদের ক্ষেত্রে প্রযোজ্য। ডিফেন্সিভ মিডফিল্ডে মার্সেল স্যাভিটজার কিংবা অ্যামরি চান্ডরা একটা পারফেক্ট ব্যালেন্স তৈরি করেন এবং অ্যাটাকিং লাইন আপের কথা যদি আমি বলি, করিম আদিয়ামি, জেডন সানচোর মতো প্লেয়াররা দুই উইংয়ে আছেন। জুলিয়ান ব্রান্ড খুবই ইম্পর্টেন্ট একজন প্লেয়ার, মূলত ক্রিয়েটিভ হাব এ দলটার। একই সঙ্গে গোল করান এ ম্যাচেও খুবই ইম্পর্টেন্ট হচ্ছেন। এবং নিকলাস ফুলক্রুগের কথা বলতে হবে, গোল স্কোরিংয়ের মূল দায়িত্বটা তাকে পালন করতে হবে। একই সঙ্গে ডনিয়েল ম্যালানের দিকেও চোখ রাখতে হবে। এই জিনিসটা ভুলে যাবেন না যে এই বরুসিয়া ডর্টমুন্ডের কাছে একজন মার্কো রয়েস আছেন, অন্যদিকে রিয়াল মাদ্রিদের টনি ক্রুস আছেন। জার্মান ফুটবলের দুই লেজেন্ড, দুই আইকন তাদের ক্যারিয়ারের একেবারে শেষ চ্যাপ্টারে চলে এসেছেন। তাদের যে কোনো একজনের জন্য পারফেক্ট সেন্ড অফ, একেবারে অসাধারণ একটা বিদায়ের মঞ্চ হতে পারে এটা। এরপর কোচ সম্পর্কে একটু চলে আসি। এদিন টেরজিক যে কোচটা আসলে বরুসিয়া ডর্টমুন্ডকে লিড করছেন, তিনি অসাধারণ, অনেক হাই প্রোফাইল কোচ, সে জিনিসটা হয়তো বা বলবো না। তবে এই সিজনে পার্টিকুলারলি যে জিনিসটা তিনি অসাধারণ করেছেন সেটা হচ্ছে বরুসিয়া ডর্টমুন্ড যখন যে জায়গায় স্ট্রাগল করছিল সেটা তিনি পিক করেছেন এবং তার বেস্ট পসিবল সলিউশনটা তিনি এনেছেন। যেমন একেবারে প্রথম ম্যাচে দেখেছিলাম এবারে চ্যাম্পিয়ন্স লিগেই সম্ভবত পিএসজির কাছে তারা 2-0 গোলে হেরেছিল। সেখানে ডিফেন্স লাইনটা 3 জনের ছিল। উইংব্যাক পজিশন অর্থাৎ মিডফিল্ডে 5 জনের একেবারে রাইট সাইডে এবং একেবারে লেফট সাইডে এই প্লেয়ারদের উপর আলাদা একটা তিনি নির্ভরতা রেখেছিলেন। পরবর্তীতে এই ফরমেশনটা চেঞ্জ করে বল পায়ে থাকলে কখনো 4-3-3 এবং মোটা দাগে 4-2-3-1-এ তিনি শিফট করেছেন এবং সেখানে একটা পারফেক্ট ব্যালেন্স পেয়েছেন। উইঙ্গার হিসেবে জেডন সানচো কিংবা করিম আদিয়ামি বা ফাইনাল থার্ডে অ্যাটাকিং মিডফিল্ড হিসেবে জুলিয়ান ব্রান্ড, এদের কাছ থেকে বেস্ট পসিবল একটা আউটকাম তিনি আনতে পেরেছেন। এই যে একজন কোচ শুরুতে তার ভুলটা বুঝতে পেরে সেখান থেকে শিখেছেন, এটাই এই কোচের একটা বড় পজিটিভ সাইড বা ইতিবাচক দিক হতে পারে। একই সঙ্গে বরুসিয়া ডর্টমুন্ডের এ প্লেয়াররা বর্তমান সময়ে চ্যাম্পিয়ন্স লিগে যেহেতু একটা কঠিন গ্রুপ স্টেজ পার করে এসেছেন, যেমন গ্রুপে তাদের প্যারিস সেন্ট জার্মেন ছাড়াও কিন্তু নিউক্যাসল ইউনাইটেড, এসি মিলানের মতো দল ছিল, সেখানে তারা চ্যালেঞ্জটুকে পেরিয়ে এসেছেন। পরবর্তীতে অ্যাথলেটিকো মাদ্রিদ এমনকি সেমিফাইনালে প্যারিস সেন্ট জার্মেনকেও কিন্তু হতাশ করেছেন। অর্থাৎ বরুসিয়াও ওই হার্ডশিপটা করে এসেছে। তারা জানে ফাইনালে আসলে ভালো খেলাটা তাদের জন্য কতটা ইম্পর্ট্যান্ট। একই টাইপ বা কাছাকাছি টাইপের সিচুয়েশন তারা এবার চ্যাম্পিয়ন্স লিগে ফেস করে এসেছে। তবে সকল কিছুকে বাদ দিয়ে যখন রিয়ালের মুখোমুখি আপনি হবেন, মেন্টাল স্ট্রেংথ, আপনার চাপ সহ্য করার ক্ষমতা, এগুলো নিয়ে আলাদা করে কাজ করতে হবে। নিঃসন্দেহে এই জিনিসটা বলা যায় যে রিয়াল মাদ্রিদের কোচ ডন কার্লো বা কার্লো আনচেলত্তি এমন সিচুয়েশনে যে টাইপের নির্ভর একটা ভাব দেখান, যেভাবে রিয়াল মাদ্রিদের প্লেয়াররা শেষ মিনিটে এসে গেম বের করে আনতে পারে, সেটা বরুসিয়া ডর্টমুন্ডের জন্য অ্যাগেন বড় একটা চাপের বিষয়। এডিন টারজিককে ডিসাইড করতে হবে তিনি তার বড় মতো কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলবেন নাকি ম্যাচটাকে যতটুকু সম্ভব ডিপে নিয়ে গিয়ে শেষের 10-15 মিনিটে নিজের একটা পাওয়ার কিংবা পেস ইনজেক্ট করবেন, নাকি দাঁতে দাঁত চেপে ডিফেন্ড করবেন। এই ব্যাপারগুলো রিয়াল মাদ্রিদের সামনে আসলে বড় কোচের অনেক বেশি করে কিন্তু বেগ পেতে হয়, সকল কিছু উল্টো হয়ে যায়। এই মোমেন্টটাতে রিয়ালের বিপক্ষে নার্ভ ধরে রেখে নিজেদের সবচেয়ে স্বাভাবিক খেলাটা খেলতে পারাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বরুসিয়া ডর্টমুন্ড সেই জিনিসটা খেলতে পারবে কিনা সেটাই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের খুবই কঠিন প্রশ্নের একটা উত্তর হতে পারে। ধন্যবাদ সবাইকে।